শ্মশান হতে বাপ ফিরে এলো। তখন 7 বছরের ছেলেটি, গা খোলা, গলায় সোনার তাবিজ, একলা গলির উপরকার জানলার ধারে। কি ভাবছে তা সে আপনি জানে না। সকালের রৌদ্র সামনের বাড়ির নিম গাছটির আগডালে দেখা দিয়েছে। কাঁচা আমওয়ালা গলির মধ্যে এসে হাঁক দিয়ে ফিরে গেল। বাবা এসে খোকাকে কোলে নিলে। খোকা জিজ্ঞেস করলে, মা কোথায়? বাবা উপরের দিকে মাথা তুলে বললে, স্বর্গে। সে রাত্রে শোকে শ্রান্ত বাপ ঘুমিয়ে ঘুমিয়ে ক্ষণে ক্ষণে গুমড়ে উঠছে। দুয়ারে লণ্ঠনের মিটমিটে আলো, দেয়ালের গায়ে একজোড়া টিকটিকি, সামনে খোলা ছাদ। কখন খোকা সেইখানে এসে দাঁড়ালো? চারিদিকে আলো নেবানো বাড়িগুলো যেন দৈত্যপুরীর পাহারাওয়ালা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। উলঙ্গ গায়ে খোকা আকাশের দিকে তাকিয়ে। তার দিশাহারা মন কাকে জিজ্ঞাসা করছে, কোথায় স্বর্গের রাস্তা? আকাশে তার কোনো সাড়া নেই, কেবল তারায় তারায় বোবা অন্ধকারের চোখের জল। শুনছিলেন বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ লিপিকা হতে প্রাপ্ত এক সদ্য মাতৃহারা বালকের আর্তনাদের গল্প প্রশ্ন। পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা। গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প, কবিতা, উপন্যাস, নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভিউ, লাইক, সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। সবাই সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পচোখ।